এইচএসসি পরীক্ষা ২০২৫ তোমাদের ভূগোল প্রথম পত্র এমসিকিউ সাজেশন দ্বিতীয় অধ্যায়। আমরা এক এক করে প্রত্যেক অধ্যায়ের এমসিকিউ সাজেশনগুলো দিয়ে দিব, তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো ১ নাম্বারটা, বাংলাদেশের কোন অঞ্চল সুপার শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? উত্তর হচ্ছে খ, নওগাঁ। ২, হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, ভাঁজ বিশিষ্ট। ৩ নাম্বারটা, ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? উত্তর হচ্ছে খ, ভূত্বক। তারপর ৪, শিয়াল স্তর কয়টি? উত্তর হচ্ছে কোনটি সরি উত্তর হচ্ছে গ, অশ্নমণ্ডল। তারপরে দেখো ৫ নাম্বারটা, ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর? উত্তর হচ্ছে খ, আগ্নেয়জাত। ৬ নাম্বারটা, হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত? উত্তর হচ্ছে ক, আগ্নেয়। ৭ নাম্বার, স্রোতজ সমভূমি কোনটি? উত্তর হচ্ছে ঘ, সুন্দরবন অঞ্চল। ৮ নাম্বার, পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তর হচ্ছে গ, এশিয়া মহাদেশে। তো তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ৯ নাম্বারটা, জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? উত্তর হচ্ছে গ, সঞ্চয়জাত। ১০ নাম্বারটা, বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত? উত্তর হচ্ছে ২ ও ৩, ময়মনসিংহে আর শেরপুরে। তারপরে দেখো ১১ নম্বরটা, এখানে অষ্টল আর হচ্ছে গুরুমণ্ডল বিচ্ছেদকারী তাকে কি বলে? উত্তর হচ্ছে মহাবিযুক্তি। তারপরে ১২, হিমালয় কোন ধরনের পর্বত? উত্তর হচ্ছে ক, বঙ্গীল। এবার এই উদ্দীপকটা পরে আমাদের ১৩ আর ১৪ নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। রায়দের বাড়ি বাংলাদেশের মধ্যাঞ্চলে যা আনুমানিক ১,০০,০০০ বছর পূর্ব গঠিত সুপান ভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়। তো দেখো ১৩ নাম্বারটা, রায়দের বাড়ি কোন যুগে গঠিত? এখানে উত্তর হবে ক নাম্বারটা, প্লাইস্টোসিন। তারপরে ১৪, উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে? উত্তর হবে এখানে ২ ও ৩। তারপরে দেখো এখানে ১৫ নম্বরটা, কোনটি ইউরোপের পর্বতমালা? উত্তর হচ্ছে ক, আল্পস। তারপরে ১৬, লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তর হচ্ছে ছোট গ, ৩৪। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ১৭ নম্বরটা, মুচাকৃতি পর্বত কোনটি? উত্তর হচ্ছে খ, আগ্নেয় পর্বত। ১৮ নম্বর, ভূত্বকের শিলাস্তর কত প্রকার? উত্তর হচ্ছে ক, ২ প্রকার। ১৯ নাম্বার, সৌরজগতের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি? উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, পৃথিবী। ২০ নাম্বারটা, পৃথিবীর কেন্দ্রের উত্তাপ কত ডিগ্রি সেন্টিগ্রেড? উত্তর হচ্ছে ঘ, ৬০০০ ডিগ্রি। তারপর ২১, মোহরা বিযুক্তি রেখা কখন আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে খ, ১৯০৯। ২২ নম্বর, বলিভিয়া কোন জাতীয় মালভূমি? উত্তর হচ্ছে ক, পর্বত বেষ্টিত। ২৩ নাম্বার, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কোনটি? উত্তর হচ্ছে ক, নিকেল ও লোহা। ২৪ নাম্বার, পর্বত সাধারণত কত মিটারের বেশি উঁচু হয়? উত্তর হচ্ছে গ, ১০০০। এরপরে ২৫ নাম্বার, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। ২৬, কিলিমাঞ্জারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন? উত্তর হচ্ছে ঘ, উচ্চতার কারণে। ২৭ নাম্বার, কোন জাতীয় পর্বতের চ্যুতি রেখা দেখা যায়? উত্তর হচ্ছে ক, ভঙ্গিল পর্বত। ২৮ নাম্বার, হেনরি ও ব্ল্যাক হিলস কোন জাতীয় পর্বত? উত্তর হচ্ছে ল্যাখোলিথ পর্বত। ২৯ নাম্বারটা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সূতিকূপ পর্বত দেখা যায়? উত্তর হচ্ছে খ, পূর্ব আফ্রিকায়। ৩০ নাম্বারটা, দুটি চ্যুতির মধ্যবর্তী উন্নত ভূভাগকে বলে? উত্তর হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। তারপর ৩১, কোনটি লাভা গঠিত মালভূমি? উত্তর হচ্ছে ক, কলম্বিয়া। তারপরে ৩২, কলম্বিয়া মালভূমি কোথায়? উত্তর হচ্ছে খ, দক্ষিণ আমেরিকা। ৩৩ নাম্বারটা, সমভূমি উন্নীত মালভূমি? উত্তর হচ্ছে ক, তিব্বত মালভূমি। তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৩৩টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবা। তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।